আজকে আলোচনা করব হচ্ছে তিল নিয়ে। মানুষের শরীরে বিভিন্ন জায়গায় তিল থাকে, সেটা জন্মগত হতে পারে বা বিভিন্ন সময়ের পরিস্থিতি অনুযায়ী হচ্ছে আমাদের শরীরে নানা রকম জায়গায় তিল দেখতে পাই। সেই তিলের অ্যাকচুয়ালি মানে কি? হট করে যে তিলটা উদয় হলো, সেই তিলটার জন্য আমাদের উন্নতি হতে পারে কি অবনতি হতে পারে, কি ইঙ্গিত দিতে চাইছে, সেই নিয়ে হচ্ছে গোটা শরীরে তিল নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। অ্যাস্ট্রো অদিতি চ্যানেলে সবাইকে প্রথমেই হচ্ছে স্বাগত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এবার আলোচনা করব তিল নিয়ে। সামুদ্রিক ঋষি ও তারা লিখিত সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী হচ্ছে এখানে বর্ণনা করব তিল নিয়ে। এবার প্রথমেই হচ্ছে আলোচনা করব মাথা। এই মাথার মাঝখানে যদি কারো তিল থাকে, সে কিন্তু প্রচণ্ড শান্ত, সৌম্য, একটা জেন্টল পার্সন হয়, বুদ্ধিমান হয়, বোঝার ক্ষমতা থাকে, পরিশ্রমী হয়, যাকে বলে একটা আইডিয়াল ব্যক্তি। এই টাইপে এখানে যদি কারো তিল থাকে, সে প্রচণ্ড পরিমাণে আইডিয়াল একটা ব্যক্তি হয়। এবার যদি মাথার ডান দিকে এই জায়গাটা যদি কারো তিল থাকে, সে প্রচণ্ড পরিমাণে মানি মাইন্ডেড হয়। কত টাকা লাভ হবো, কত টাকা আমি ইনভেস্ট করলে কত টাকা পাবো, মানে সে শুধু টাকা ছাড়া কিছু বোঝে না। মানি মাইন্ডেড একটা পার্সন, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধনবান হয়। এই সাইডে যদি কারো তিল থাকে, অবশ্যই জানবে সে কিন্তু একটা টাইমের পর ধনবান কিন্তু হবে। এবার যদি মাথার হচ্ছে বাঁ দিকে কারো তিল থাকে, নিজের কাজ দেখবে, নিজের কাজটাই বোঝার চেষ্টা করবে, নিজের স্বার্থ অনুযায়ী চলবে। আমি নিজের স্বার্থ বুঝবো, অন্য লোক ভাড়মে যায়। আমি নিজের কাজটা বুঝে নেবো, অন্য লোকের কে কী হলো, কে কী প্রফিট করলো আমার দেখার দরকার, আমি নিজেরটা বুঝবো, অন্যর কিছু আমার দেখার দরকার নেই। এরকম টাইপের, নিজের স্বার্থ ছাড়া চলে না, আর সব কাজের মধ্যে নিজের স্বার্থকেই দেখবে। এই সাইডে যাদের তিল থাকবে। এবার হচ্ছে ভ্রু। এই যে আমাদের ভ্রুগুলো, ভ্রুর মাঝখানে যদি তিল থাকে, এই জায়গাটা যেখানটা আমরা অ্যাকচুয়ালি টিপ পড়ি মেয়েরা, এই জায়গায় যদি কারো তিল থাকে, সে হচ্ছে বর্ন লিডার হয়। জন্মগত লিডারশিপ একটা কোয়ালিটি থাকে তার মধ্যে। কেরিয়ারে ভালো উন্নতি করে, টাকা খুব ভালো না করলেও খুব খারাপও করে না, মানে খুব ভালোও না খুব খারাপও না, এরকম একটা মিডল পর্যায়ে তাদের কিন্তু সবসময় টাকা ইনকাম এরা করে। ভ্রুর যদি কারোর ডান দিকে যদি তিল থাকে, ডান দিকে একদম শেষ দিকে এই জায়গায় যদি তিল থাকে, এরকম জায়গায়, তারা কিন্তু ভয় পায়। তারা মানে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি এরা ভয় পেয়ে যায়, একটু ভয়ের একটু পাওয়ার টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। যদি বাঁ দিকে শেষে কারো তিল থাকে এই জায়গায়, তাহলে বিবাহিত জীবন কিন্তু তাদের খুব ভালো হয়, আর তাদের কিন্তু ভাই খুব ভালো হয়, সন্তান কিন্তু খুব সুখী হয় এইসব লোকেদের। চোখের ভিতরে, মানে এই যে আমাদের সাদা এই যে পোর্শনটা আছে না চোখের, এই জায়গায় যদি কারোর তিল থাকে, তাহলে হচ্ছে সে প্রচণ্ড পরিমাণে সৎ ব্যক্তি হয়, স্ট্রেট ফরওয়ার্ড পার্সন হয়, মুখের ওপর কথা বলে দেবে, পেটে কিছু রাখবে না, যা বলার মুখের ওপর বলবে, টেনশন কোনো রকম এরা নেয় না। আপনার সাথে আমার সাথে থাকলে ভালো, না থাকলে আরও ভালো, এরকম তুমি চলে যাও, আমার সাথে যদি না পটে তুমি চলে যেতে পারো, এরকম একটা পাবলিক হয় এরা। তারপর হচ্ছে বাঁ দিকের ভিতরে যদি চোখে, মানে বাঁ দিকের চোখের এই যে সাদা অংশটায় যদি কারো তিল থাকে, এরা কিন্তু তাড়াতাড়ি সফল হয়ে গেলেও জ্বলতে দেখা যায়, মানে অন্যের জিনিসের ওপর একটু জ্বলার থাকে, মানে ও তাড়াতাড়ি সফল হয়ে গেল, এরকম হচ্ছে একটু টেন্ডেন্সি এদের মধ্যে দেখা যায়। স্লো কাজ করে, টাইম নেচার বুঝতে পারে না, মানে তারপর হচ্ছে সব কিছু এরা নেচার বোঝার ক্ষমতা থাকে না। কোনো লোক এদের আপনি এরা অন্য লোকেরও নেচার বুঝতে পারে না, আর আপনি এদের নেচার যেটা সেটাও বুঝে উঠতে পারবেন না, যে এরা অ্যাকচুয়ালি চাইছে কি। সামনে হাসছে কিন্তু ভেতরে দুঃখ পাচ্ছে, দুঃখ জমা করে রাখছে, আপনার খুশিতে খুশি হচ্ছে, ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে, এইরকম একটা হয়। এদের নেচার কিন্তু বোঝা খুব মুশকিল, যাদের হচ্ছে বাঁ দিকে চোখের এই সাদা অংশে তিল থাকে তাদের। তারপর হচ্ছে এবার আলোচনা করব নাকের মাঝখানে, মানে এই জায়গাটা যদি কারোর তিল থাকে, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রোধী হয়, রাগী হয়, শর্ট টেম্পার একটা দেখা যায়, লোক হয় ভেবেচিন্তে এদের সাথে কথা সবসময় বলা উচিত, হঠাৎ ডিসিশন নেয়। তারপর এদের ডেডলাইন না থাকলে এরা কাজ করে না, হঠাৎ উন্নতি হঠাৎ অবনতি এদের মধ্যে একটা এরকম দেখা যায়, হঠাৎ উন্নতি করলেও হঠাৎ নেমে গেল, এরা একটা সমান্তরাল লেভেলে থাকে, মানে সমান্তরালভাবে এদের জীবন চলে যায়, একইভাবে চলে, মানে ওঠা নামা বা কখন যাচ্ছে তো স্ট্রেট পর্যায়ে, এরকম একটা এদের জীবন চলে। নাকের যদি ডান দিকে তিল থাকে, কারোর যদি নাকের এই পোর্শনটায় যদি কারোর তিল থাকে, তাহলে ওরা কম পরিশ্রমে কিন্তু বেশি ধন কামায় এই সব লোকেরা। আর যদি নাকের হচ্ছে বাঁ দিকে এই জায়গাটা তিল থাকে,
তাহলে হচ্ছে বিপরীত লিঙ্গের দিকে বেশি তাড়াতাড়ি এরা ঝোঁকার একটা টেন্ডেন্সি থাকে, আকর্ষণ থাকে। তারপর হচ্ছে কারো যদি নাকের নিচে এই জায়গায় তিল থাকে, আমার যেমন এখানটা আছে, এরা কিন্তু প্রচণ্ড আকর্ষণীয় ব্যক্তি হয়। এদের সবাই কিন্তু প্রেমে পড়ে, সাডেন প্রেমে পড়ে যায় এদের, এইটা যদি কারোর নাকের নিচে তিল থাকে। তারপর হচ্ছে কারো যদি বাঁ গালে তিল থাকে, বাঁ গালে যদি কারো তিল থাকে, এই জায়গাটা বাঁ গালে যদি কারো তিল থাকে, সে কম কথা বলে, কম কথায় পুরো বুঝিয়ে দেবে কি অ্যাকচুয়ালিও বলতে চাইছে। ধন খুব কম খরচ করে, 30-35 বছরের পর থেকে ধন সেভিং করতে শেখে, মানে সেভ করতে ওরা শেখে না, ওরা 30-35 পরেই হচ্ছে সেভ করতে শেখে। তারপর হচ্ছে কারো যদি ডান গালে তিল থাকে, এই ডান গালে যদি কারোর থাকে দিয়ে, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগী হয়, তর্ক করা একটা স্বভাব থাকে, বোঝাতে গেলে এরা কিন্তু লজিক দিয়ে বুঝতে চায়। এদের হট করে সাডেন আপনি এদের বোঝাতে পারবে না, লজিক দিয়ে এদেরকে বোঝাতে হবে। হঠাৎ কোনো কথা এরা মেনেও নেয় না এইসব পাবলিকরা। যদি কানে তিল থাকে, এই যে এই পর্শনটা যদি কারো তিল থাকে, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভৌতিক সুখ, ভৌতিক সুখ বলতে কি, গাড়ি বাড়ি সব রকম যে সুখ, এই সুখ কিন্তু তারা কিন্তু লাভ করে তাদের লাইফে। এবার কানের যদি ওপরে, মানে এই জায়গাটা, কানের এই যে লতিটা আছে, এই জায়গাটা যদি কারোর তিল থাকে, এই পোর্শনে যদি কারোর তিল থাকে, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্ট হয়, প্রচণ্ড ইন্টেলিজেন্ট পার্সন হয়। ঠোঁটে যদি তিল থাকে, ঠোঁটে যদি কারোর তিল থাকে, তাহলে হচ্ছে এরা খাওয়া দাওয়া খুব পছন্দ করে, ফ্যাটি হয়, মোটার জন্য এদের একটু প্রবলেম হয়, এদের একটু পেটের সমস্যা থাকে, এরকম একটু টেন্ডেন্সি থাকে। কিন্তু ঠোঁটের যদি নিচে এই জায়গাটা যদি কারোর তিল থাকে, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে সেক্সি হয়, এদের একটা চাহিদা থাকে, বিপরীত লিঙ্গর সাথে এদের কিন্তু একটু সম্পর্ক করার টেন্ডেন্সি দেখা যায়, প্রচুর ইচ্ছা থাকে, একটু অসৎ প্রকৃতির লোক হয় এরা, যাদের হচ্ছে ঠোঁটের নিচে অ্যাকচুয়ালি তিল হয়। তারপর হচ্ছে জিভে, যদি কারো জিভে তিল থাকে, সে কিন্তু এডুকেশন নিয়ে একটু প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে থেমে থেমে একটু কথা বলার টেন্ডেন্সি থাকবে, সঠিক সময় সঠিক কথা বলতে পারে না এই সব লোকেরা। তারপর জিভের ডগায়, মানে যাদের জিভের জাস্ট একদম ডগায় তিল থাকে, তারা একটু ডিপ্লোম্যাটিক পার্সন হন, ফুডি নেচারের হয়, যে কোনো প্রবলেম থাকলে মানে কন্ট্রোল করতে জানে, প্রবলেম এলে সে কন্ট্রোল করে নিতে পারবে, সেটা কোনো প্রবলেমই ওর কোনো ব্যাপার না, ঠিকও কন্ট্রোল করে নেবে, এরকম একটা। কারো যদি থুতনিতে তিল থাকে, এই জায়গায় যদি কারো তিল থাকে, সারা খুব যাত্রায় খুব শৌখিন হয়, ঘুরতে যেতে খুব ভালোবাসে। তারপর হচ্ছে তারা খুব সৌভাগ্যবতী হয়, যাদের এই জায়গাটা তিল থাকে তারা হচ্ছে খুব সৌভাগ্যবানও হয়, মানে তাদের একটা লাক সবসময় ফেভার করে তাদের দিকে। গলার মাঝখানে, যদি এই গলাটার মাঝখানে যদি তিল থাকে, তারা এটা খুব আর্ট ভালোবাসে, নাচ গান এইসব জায়গায় ওরা এইসব লাইনেই যায়, এরা এইসব লাইনে নিপুণ হয়। তারপর গলার পেছনে যদি কারো তিল থাকে, সেই পার্সনটা খুব কদি হয়। কাঁধে যদি তিল থাকে, এই সব জায়গায় যদি কারো তিল থাকে, কম বয়সে পরিবারের দায়িত্ব নিতে হয় এদেরকে, এদের কম বয়সেই হচ্ছে পরিবারের দায়িত্ব নিয়ে নিতে হয়। ডান কাঁধে যদি কারো তিল থাকে, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান হয়, আর কোনো দায়িত্ব থেকে পালায় না, এরা নিজেদের থেকেই দায়িত্ব নেয়, নিজে থেকেই কাজটা করে, ভালোভাবে করে, ফ্যামিলির দায়িত্ব নেয়, ভালোভাবে সেই দায়িত্বটা পালন করে এইসব পার্সনরা। কিন্তু বাঁ হাতে যাদের তিল থাকে, তারা হচ্ছে খুব বুদ্ধিমান হয়, সাহসী হয়, দায়িত্ব জ্ঞানবান হয়, দৌড়াদৌড়ি করে কাজ করে নেয় তারা খুব তাড়াতাড়ি। বাঁ হাতে যদি কারো তিল থাকে, তারা হচ্ছে ভৌতিক সুখ চাহিদা এদের থাকে, তারপর হচ্ছে আরাম করে জীবন অতিবাহিত করে, একটু মানে জীবনটাকে মজ মস্তি করে এইভাবে হচ্ছে জীবনটা কাটায় ওরা। কোনোইতে যদি কারো তিল থাকে, তাহলে তারা কিন্তু তাড়াতাড়ি অশান্ত হয়ে যায়, কোনো স্কেল ভালো এদের থাকে না, খুব একটা স্কেল এদের থাকে না, অ্যাডভেঞ্চার জায়গায় ঘুরতে যেতে ওরা খুব ভালোবাসে। তারপর হাতে যদি কারোর হাতে তিল থাকে, এই জায়গায় হাতে যদি তিল থাকে, তারা কিন্তু খুব আর্টিস্টিক পার্সন হয়। তারপর নতুন বিচার, অনেক বিচারে হারিয়ে মানে ওরা নিজের বিচারটা কীভাবে প্রতিষ্ঠিত করতে হয়, কখনো নাচ গান এইরকমও জিনিস নিয়ে ওরা ভাবতে শুরু করে, এরকম একটা থাকে। কারো যদি অঙ্গুলিতে থাকে, এই অঙ্গুলিতে যদি কারো তিল থাকে, তাহলে হচ্ছে মানে করতলে যদি থাকে, এই জায়গাটা যদি কারোর থাকে, এই করতলে যদি কারোর থাকে, তাহলে হচ্ছে তাদের হচ্ছে তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফেথফুল হয়, ধন বাঁচায়, আর ঋণ নিয়ে সব পেছনে আসে, তারপর ধন নিয়ে সবসময় একদিকে টাকা কামাবে, একদিকে সমৃদ্ধি আরাম সবই পাবে। অঙ্গুলিতে মানে ভেতরে যদি থাকে
করুলি তাদের হচ্ছে অঙ্গুলিতে তিল থাকে, তাদের কিন্তু খুব ভালো এটা। বুকে যদি কারো তিল থাকে তারা কিন্তু অ্যাক্সিডেন্ট হবার একটা চান্স থাকে, খুব সাবধানে গাড়ি চালানো উচিত, সব সময় মিথ্যে কথা বলা এদের কিন্তু উচিত না। পেটে বুকের একটা সমস্যা কিন্তু এদের মধ্যে দেখা যায় 80%। তারপর হচ্ছে বাঁ বুকে যদি কারো তিল থাকে সেটা হচ্ছে নর্মাল লাইফ লিড করে। পিঠে মেরুদণ্ডের যদি কারোর কাছে তিল থাকে তারা হচ্ছে খুব সাকসেসফুল হয়, লিডারশিপ একটা কোয়ালিটি থাকে, নাম করে, লাইফে ওরা উন্নতি করে। আর যদি শোল্ডারের কাছে হচ্ছে কারোর থাকে তাহলে হচ্ছে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হয়। শোল্ডারে বেল্টের কাছে, এই বেল্টটার ওপরে যদি কারোর হয় না, তারা হচ্ছে সাহসের চর্চা করে, সবাই চ্যালেঞ্জ নেয় জীবনে, জীবনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। আর পুরুষের যদি বুকে যদি তিল থাকে তারা কিন্তু সাহসী হয়, নিজে কাজ বের করতে হয়, জানে এরা কীভাবে নিজের কাজটা বের করে নিতে হয় সেটা জানবে, লোকের কথা বুঝতে পারে। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো হয় না এদের, কথা বলতে এদের ইচ্ছা করে না, কেন এরা সবসময় বুঝে যায় যে কোন আত্মীয় আমাকে হেল্প করতে পারে, কোন আত্মীয় আমাকে খারাপ করতে পারে, কোন আত্মীয় আমাকে টেনে নিচে নামাতে পারে, এরকম একটা বুঝে যায় বলে তারা কিন্তু সম্পর্ক খুব একটা আত্মীয়র সাথে রাখতে চায় না। নারীর যদি বাঁ বুকে তিল থাকে তারা হচ্ছে শান্ত স্বভাবের হয়, সংসার চালাতে ভালো করে পারে, সবার সাথে সম্পর্ক থাকে, তারপর হচ্ছে ভালো হয়, একটা কালচার থাকে তার মধ্যে। নাভিতে যদি কোনো স্ত্রীর হচ্ছে নাভির কাছাকাছি কোনো মহিলার হচ্ছে তিল থাকে তাহলে তাদের হচ্ছে বৈবাহিক জীবন খুব সুখ হয়, আর সন্তানও খুব ভালো হয়। তারপরে হচ্ছে লাইফটা ওরা খুব ভালোভাবে লিড করে। তারপর হচ্ছে নাভির যদি বাঁ দিকে কোনো পুরুষের যদি তিল থাকে সে হচ্ছে সম্পূর্ণতার চিহ্ন, সন্তান কিন্তু এদের খুব নাম করা হয় যাদের পুরুষের হচ্ছে নাভির বাঁ দিকে তিল থাকে। পেটে যদি কারো তিল থাকে তারা জোশ নিয়ে কাজ করে, জোশ নিয়ে সব কাজ করে, ফ্যামিলিতে এমন কাজ করে ওদের ফ্যামিলিতে আগে কেউ করেনি, মানে এমন ওরা কাজ করবে যারা হচ্ছে ওদের ফ্যামিলিতে কেউ আগে এরকম কাজ করেনি। টাকা পয়সার দিক দিয়ে খুব ভাগ্যবান হয়, তারপর যে ভালো সাপোর্ট পায় লাইফে, এরকম হয়। তারপর পেটের হচ্ছে ডান দিকে যদি তিল থাকে কারণ তার হচ্ছে ইনকাম সোর্স কিন্তু অনেক ভালো থাকে, শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারে। যারা অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা অবশ্যই দেখবেন পেটের ডান দিকে আপনাদের তিল আছে কিনা। থাইতে যদি কারোর তিল থাকে, মানে ডান থাইতে যদি কারোর তিল থাকে সে হচ্ছে ভয় পায় না, লড়াই করে বেছে নেয়, একদম লড়াই করে সে একদম জানে আমি ঠিক, আমার স্ট্রাগল করে আমি আমার লাইফে ঠিক করে নেবো। কিন্তু বাঁ থাইতে যদি থাকে সে হচ্ছে আর্টিস্ট হয়, ক্রিয়েটিভ পার্সন হয়, পাওয়ার থাকে ভালো, লেখনের ক্ষমতা খুব ভালো হয়, সাংবাদিক হয়, খুব ভালো অন্যের অধিকার নিয়ে কথা বলে, মানে এরা প্রচণ্ড পরিমাণ ভালো সাংবাদিক হতে পারে, কিন্তু বুঝতে গেলে এরা কিন্তু বুঝতে পারে না, সোচ বিচার কিন্তু এদের সম্পূর্ণ কিন্তু একটা আলাদা টাইপের হয়। হাঁটু, বাঁ হাঁটুতে যদি তিল থাকে তাহলে হচ্ছে এরা ঘোরাফেরা আর ঘুরতে ভালোবাসে, লাইফে রিস্ক নিতে ভালোবাসে, রাজার মতো জীবন এরা অতিবাহিত করে। তারপর হচ্ছে ডান হাঁটুতে যদি কারোর তিল থাকে তারা হচ্ছে খুব প্রেম করে, প্রেম সবাই, অনেক সম্পর্কর মধ্যে কমিটমেন্ট হয়ে গেলে আর মানে একবার ওরা প্রেম করতে ভালোবাসে, কিন্তু কোনো সম্পর্কের মধ্যে যদি একবার কমিটমেন্ট হয়ে যায় তাহলে আর সেকেন্ড জনকে কিন্তু এরা দেখে না। পায়ের পেছনে যদি তিল থাকে, মানে পাটার যদি আমাদের পেছনের দিকে তিল থাকে তারা কিন্তু খুব সমৃদ্ধিবান হয়, রাজনীতির সফলতা পায়, মেয়েদের সাপোর্ট পায়, তাদের প্রচণ্ড কিন্তু মেয়েদের সাপোর্ট থাকে। তারপরে যে বাঁ পায়ের পেছনে যদি তিল থাকে তাহলে হচ্ছে পরিশ্রমী হয়, কম কথা বলে, তারপর হচ্ছে ফ্রেন্ডও এদের কম থাকে, তারপর হচ্ছে কিন্তু এদের মধ্যে একটা আনন্দ থাকে, এদের মধ্যে একটা আনন্দ দেখা যায় সবসময়। পায়ের তলায় ডান দিকে যদি তিল থাকে তাহলে এরা খুব ঘোরাফেরা পছন্দ করে, এক জায়গায় থাকা পছন্দ করে না খুব একটা, মানে প্রচণ্ড পরিমাণে ঘুরতে ফিরতে, সুখ নিতে চায়, কাজ করবে, এক্সপিরিয়েন্স নিতে চায় লাইফ থেকে, জীবনে একবার এসছি, একবারই জীবনে মজা করব, জীবনটাকে ভালোভাবে উপভোগ করবো, এইরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। বাঁ পায়ের নিচে যদি তারপর হচ্ছে যদি থাকে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সির মধ্যে ঘিরে যেতে পারে, যে কোনো কন্ট্রোভার্সির মধ্যে কিন্তু এরা সবসময় হচ্ছে ঢুকে যেতে পারে, আর থাকতেও পছন্দ করে, এরা প্রচণ্ড পরিমাণে এদের কন্ট্রোভার্সির মধ্যে থাকা, এইসব লাইফ লিড করে এরা পছন্দ করে। পায়ের আঙুলে যদি কারো তেল থাকে তাদের কিন্তু ম্যারেড লাইফ খুব ভালো হয়। তারপর পাছায় যদি কারো থাকে, দুটো পাছাতেই থাকতে পারে, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাসি খুশি টাইপের লোক হয়। ডান পাছায় যদি কারো তিল থাকে সে প্রচণ্ড পরিমাণে ক্রিয়েটিভ, ইন্টেলিজেন্ট হয়। আর বাঁ পাছায় যদি থাকে তারা নর্মাল ইনকাম করে, লাইফে সন্তুষ্ট থাকে। আর যদি কারোর হচ্ছে গুপ্ত অঙ্গে তিল থাকে সেটা ছেলে মেয়ে দুজনেই হতে পারে।
তাদের হচ্ছে বড মাইন্ডেড হয়, সেক্সের দিকে একটা ঝোঁক থাকে, কিন্তু অনেস্ট হয়, ফানি পার্সন হয়, স্বভাবের দিক থেকে রোম্যান্টিক হয়, ম্যারিড লাইফ খুব সুখী হয়, ভৌতিক সুখ লাভ করে, সব দিক থেকে একটা লাইফে সন্তুষ্টি লাভ করে। এবার হচ্ছে এগুলো সব আলোচনা করলাম, শরীরের কে কোথায় কোথাও তিল থাকলে কি কি মানে হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর নিজেদের কোথায় কোথায় তিল আছে, কতটা রিলেট করতে পারছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করব।